তো দেখো আমি ডালিয়ার মশলা কষাতে শুরু করেছি। এখানে দিয়েছি পেঁয়াজ ফোড়ন, এখানে 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি, অল্প একটু আদা, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা ঘষে দিয়েছি। আর আমি এটা করছি রাইস অয়েল দিয়ে, সাদা তেল দিয়ে, এই তেলটা দিয়ে করছি, সাদা তেল, সর্ষের তেল দিইনি। আর এখানে দেখো আলু কুমড়োটা ভেজে নিয়েছি, আর এটা তো দেখিয়ে দিয়েছিলাম। আর তার সাথে হবে মানে আমার ডালিয়া হয়ে যাওয়ার পর করব ডিমের অমলেট। তো মশলাটা করছি, এবারে অনেকক্ষণ ধরেই করছি, তেল ছেড়ে দিয়েছে। আর আমি খুব কম তেলে করছি জিনিসটা, কম তেলটা। জানো তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন ভেলোরে গেছিলাম ওইখানেই ডাক্তারদের সাথে আলোচনা হচ্ছিল, বলে যত প্রবলেম, যত রোগ, যত কিছু যাই হোক, ডায়াবেটিস বলো যাই বলো, সব তেল থেকে হচ্ছে, মশলাপাতিতে অত হয় না। আর ভেজাল কিছু জিনিস আছে সেদিকে, কিন্তু বেশিরভাগ আমাদের যত শরীরের রোগে বাসা বাঁধছে তেল থেকে। সাউথের লোকের কিন্তু একদম কারোর সুগার নেই জানো, কারণ ওরা এই সাদা মানে নারকেল তেল ইউজ করে, সাদা তেল, আর সর্ষের তেল তো মানে ইউজ ধরতে গেলে করেই না। তো চলো, তেলটা যত আমরা কম খাবো তত ভালো। হ্যাঁ, যেগুলো তারপরে একটু দিতে না দিলে না, যেরকম মাংস টাংসতে একটু না দিলে ভালো লাগে না। তো তাও দেখো দিয়েছি কম তেল, ভালোই তেল দিয়েছি। তো চলো, এই একটু লেগে যাচ্ছে কেন, ওই যে আলু ভাজার কড়াইটার মধ্যে দিয়েছি। তো তো চলো এবার ডালিয়াটা দিয়ে নিই। এই যে আমি ধুয়ে রেখেছি মুসুরির ডাল দিয়ে, এটা দিয়ে একটু কষবো। তো চলো বানিয়ে নিই ডালিয়াটা।